হ্যালো গাইস, আমি আবার চলে এলাম তোমাদের সঙ্গে একটা ভিন্ন স্বাদের রোস্ট ভিডিও নিয়ে। তো সবার আগে বলে দিই, আমার এই ভিডিওটি বড়দের জন্য নয় আর ছোট ছোট ভাই বোনদের জন্য নয়, তাই এই ভিডিওটি তোমরা সবাই স্কিপ করো। আর যারা যারা আমার বন্ধুরা হও তো তারা তাড়াতাড়ি করে হেডফোনটা কানে নিয়ে ভিডিওটি দেখতে থাকো। তো চলো তাহলে শুরু করি। হ্যালো গাইস, আজ আমি তোমাদের এমনই এক বৌদির কথা বলবো যে বৌদি 12 ভাতারের 13 ভাতারি বৌদি। ঠিক আছে, সে তার বাগানের আম খেতে দেবে বা আরও অন্যান্য কোনো কিছু তো দেখতে পাবে তোমরা। তো না দেখলে ভিডিওটি পুরোপুরি বুঝতে পারবে না। ঠিক আছে, তো ভিডিওটি তোমরা দেখো। তো চলে যাবো এক্ষুনি সেই বৌদির বলা কয়েকটি কথা নিয়ে। তো তোমরা দেখতে থাকো। অতীতের কথাগুলো, আচ্ছা, পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে রাখো। শুনেছো তোমরা কি বললো? অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে রাখো। আমি তো ভালা না, ভালা লয়াই থাইকো। আমি তো তুমি যে ভালা না সেটা সবাই জানে, নতুন করে কি আর বলবা? ঠিক বলেছিস। তাই না? কারণ তুমি তো বলেইছো যে ভাতার চাকরি করতে গেছে। ভাতার আমার কাতার গেছে চাকরি করিতে। তোমার বুকটা তো আনচান আনচান করছে, তাই তো? ঠিক বলেছিস। আনচান আনচান করে মন, আনচান আনচান করে, উথালি পাথালি বুকে কি নেশা ধরালি চোখে, কাঁপে রে বুক, ধুকপুক ধুকপুক করে। এই কি করে? ধুকপুক ধুকপুক করে। আরেকবার বলো। ধুকপুক ধুকপুক করে, তোর পিরিতে পাগল হই। ও আচ্ছা, তাই তোমার ঘুম আসে না? ভালো। না বিছানায় ঘুম আসে না, ছটফটায় রাইতে। ভাতার আমার কাতার গেছে চাকরি করিতে। একা বিছানায় ঘুম আসে না। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি কি বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিলে নাকি বাবা মার মতে তুমি বিয়ে করেছিলে? বন্ধুর জন্য ছাড়লাম আমি আমার বাড়ি ঘর। ও আচ্ছা, এবার বুঝেছি। তার মানে তুমি বাড়ি থেকে পালিয়ে এসেছিলে আর এই জন্য তোমার ভাতারও তোমাকে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। ঠিক বলেছিস। সেই বন্ধু এখন আমায় করে দিল পরে। তো এখন তুমি তোমার বন্ধুকে কি বলতে চাও? বলো, সবাইকে জানাও। যদি জানতাম তোমার কষ্টের কারণ হব আমি, তাহলে সত্যি বলছি কখনোই আসতাম না তোমার। তারপর বাকি কথাটা বলো, আমিও শুনি, সবাই শুনুক। আমি নাকি তোমার মন খারাপের কারণ ছিলাম। আজকে তোমার জীবনে আমি নেই। ভালো আছো তো? হ্যাঁ, কেন ভালো থাকবে না? তোমার বন্ধু তো একটা 12 ভাতারি, তো নিশ্চয়ই ভালো আছে। বাই দ্য ওয়ে, তোমার পাশে যে মেয়েটাকে দেখলাম সে কে হয় তোমার? আমার একটা সাথী ছিল দেশের বাড়িতে। ও আচ্ছা, বুঝে গেছি, আর বলতে হবে না। তো এখন কি করবে বলে ঠিক করেছো? কথা দিচ্ছি। কি দিচ্ছ? কথা দিচ্ছি, তো আমার কাছে আম খাওয়াবো। এই অসময়ে আম খাওয়াবে? তুমি কি আমের দোকান খুলে বসেছো নাকি? ও আচ্ছা, পাকা আম। ভালো। তো ভিডিওটি যারা দেখছো তারা যাও আম কিনে নিয়ে আসো, কম দামে দেবে হয়তো। আচ্ছা বৌদি, তুমি যে আমের দোকান দিয়েছো তোমার উদ্দেশ্যটা কি? বলো। বৌদি মানে যত ইচ্ছে মারো ঠাপ, স্বামী হবে বাচ্চার বাপ। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মার। 12 ভাতারি দাদার 13 ভাতারি বৌদি,
তোমার উদ্দেশ্যটা কি আমি এবার পরিষ্কার বুঝতে পেরেছি। কিছু তো আছেই আমার মধ্যে, না হলে মানুষ আমার দেখা কেন জ্বলে। বাজে কথা বলা বন্ধ কর, তোকে দেখে জ্বলে না, করে বদনাম, বুঝলি? ডিয়ার 12 বাতারি, ভালোবাসতে হলে একজনকে ভালোবাস, 12 জনকে নয়। মাদার চোদ। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মার। ওই তোমাকেই বলছি, সাবধানে থাকবে। সামনে সরস্বতী পুজো, তোমাকে পটানোর অনেকেই চেষ্টা করবে। তুই কি ভাবছিস অন্যদের বাদ দিয়ে তোর মতো 13 ভাতারি মালকে পটাবে? ভুল ভাবছিস। ঠিক বলেছিস। বেঈমান একটারে সরাইছি 10টা আনমু। বেঈমানটা কে? তোমার ওই যে ভাতার চাকরি করতে গেছে সে নয় তো? ঠিক বলেছিস। আল্লাহ কি দেখতে শুনতে কম দিছে? না না, একদম না। পিছনে সিরিয়াল লাগাইমু। বলছি কি টিকিট কাউন্টারে লোক নিয়োগের বিজ্ঞাপন কবে দেবে গো? তো গাইস, বৌদির দোকান থেকে তো তোমরা অনেক আম কিনলে। বৌদি আম বিক্রি করছিল, পাকা পাকা আম, তাই তো? তো এবার বৌদি আম বিক্রি বন্ধ করে দিয়েছে, ঠিক আছে? হয়তো কাস্টমার গেলই না আম বিক্রি করতে। তো এবার বৌদি মধু বিক্রি করছে, বুঝতে পারলে? তো মধু তোমরা খেতে পারবে? তো মধুর দাম কিন্তু অনেক বেশি হয়তো। তো দেখো গিয়ে বৌদি কত করে নেয় মধু। কবি বলেছেন, যদি রোজ খেতে চাও মধু, তাহলে জিএফ নয়, বৌদি পটাও শুধু। বৌদি পটাও শুধু। বলছি বৌদি, ওসব কবি টবি বাদ দাও, ঠিক আছে? তো তুমিও তো কারুর না কারুর বৌদি। তো কয়েকটা সাবস্ক্রাইবার, কয়েকটা ফলোয়ার, এগুলো বাড়ানোর জন্যই কি ভিডিও? আস্তে আস্তে করে তোমরা কতটা নিচে নেমে যাচ্ছ সেটা কি বুঝতে পারছো না তোমরা? তোমরা পরবর্তী সমাজকে কি শিক্ষা দেবে তোমরা? ঠিক বলেছিস। আচ্ছা, তো বড় হয়েছে তো কি হয়েছে? এই আরেকবার বলো, আরেকবার বলো, কি পরে? ও আচ্ছা, এটাও জানাতে হচ্ছে সবাইকে। জান খাইবা? খাওয়াবি তো খাওয়াবি, এটাও সবাইকে জানাতে হবে? তোরা মানুষ না কি? বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মার।